তারপর রুহি মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু এই 1 সেকেন্ডই এনির মনে আগুন ধরিয়ে দেয়। পরের দিন কলেজে ঢুকেই রুহি দেখে গেটের পাশেই দাঁড়িয়ে এনি হাত ভাঁজ করে একটা অতিরিক্ত ভদ্রমুখ করে তাকিয়ে আছে। রুহি এনির দিকে তাকিয়েই বলে, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আবার সেই দিনের মতো ধাক্কা দেওয়ার প্ল্যান করছো নাকি? এনি হালকা মাথা ঝুঁকিয়ে বলে, আজ ধাক্কা দেব না আপু, সেই দিনের ভুল শোধ করতে এসেছি। রুহি চোখ চিকন করে তাকায়, কি শোধ? এনি এক পা এগিয়ে এসে ফিসফিস করে বলে, আজ আপনি আগে থেকেই চোখে পড়ে গেলেন, নয়তো ট্রাই করতাম ধাক্কা দেওয়ার, সেটা তো পারবো না, তাই নিজে থেকেই রাস্তা বদলাবো। রুহি ঠোঁট চেপে হাসি আটকে রাখে, এইসব বেয়াদবি বন্ধ করো। এনি, চেষ্টা করছি, কিন্তু আপনি সামনে থাকলে সেলফ কন্ট্রোলটা একটু ছুটি নেয়। রুহি বিরক্ত মুখ করে হাঁটা শুরু করে। এনি পাশে পাশে হেঁটে যায়। রুহি, পিছনে আসছো কেন? এনি নির্লজ্জভাবে বলে, পেছনে না এলে তো সামনে ধাক্কা লাগবে। রুহি থেমে দাঁড়ায়। একদম পাকনামি করবে না, এনি বলে। আপু, পাকনামি না হলে এই কলেজে কেউ আমাকে মনে রাখবে না। ঠিক তখনই পাশ দিয়ে কয়েকজন সিনিয়র যায়। একজন ফিসফিস করে রুহিকে বলে, এইটাই সেই জুনিয়র না? রুহি কিছু বলে না। এনির দিকে তাকিয়ে রুহি বলে, শোনো, আমার নাম ব্যবহার করে ফেমাস হতে চাও নাকি তাই এত আগে পিছনে ঘুরো? এনি চোখ টিপে বলে, ফেমাস না আপু, আপনি ফেমাস থাকেন, আমি শুধু আপনার পাশে থাকি। রুহি হালকা গলা নামিয়ে বলে, তুমি বেশি কথা বলো। এনি সঙ্গে সঙ্গে বলে, তাই তো শুনছেন। এক মুহূর্ত থেমে রুহি বলে, ক্লাসে যাও। এনি বলে, একটা শর্তে যাব। রুহি, কি শর্ত? এনি খুব সিরিয়াস মুখ করে বলে, আপনি কি আমার সাথে ফ্রেন্ডশিপ করবেন? রুহি, অসম্ভব। এনি, তাহলে আমি আজ পুরো দিন আপনার সামনে সামনে থাকব। রুহির চোখ বড় করে তাকায়, ব্ল্যাকমেইল? না। এনি হালকা হাসে, দুষ্টামি করলাম, যাচ্ছি ক্লাসে। রুহিও কিছু না বলে চলে যায়, কিন্তু যাওয়ার সময় হালকা স্বরে বলে, বেশি বাড়াবাড়ি করো না এনি। এনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিসফিস করে, বাড়াবাড়ি না করলে আপনি তাকাবেন নাকি? দূরে দাঁড়িয়ে থাকা জামিয়া মাথা চাপড়ায়, আল্লাহ, এই প্রেমে আমি বিনা কারণে মারা যাব একদিন। এনি ক্লাসে যায়। ক্লাসে বসে বসেও রুহির কথা ভাবছে। ঠিক তখনই দরজার দিকে তাকাতেই দেখে রুহি ও তার ফ্রেন্ডরা আসছে ক্লাস নিতে। রুহিরা এসে নিজেদের পরিচয় দেয় আর বলে, আমাদের কলেজে ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা ফার্স্ট ইয়ারে এসে ক্লাস নেয়, তাই তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে আর সিনিয়রদের সম্মান করবে। যদি তা না পারো তাহলে শাস্তি পেতে হবে। রুহির প্রতিটা কথা এনি মনোযোগ দিয়ে শুনছে আর রুহির দিকে তাকিয়ে আছে। রুহিও সেটা লক্ষ্য করে। পড়ানোর এক পর্যায়ে এনি দাঁড়িয়ে বলে, আপু, আমার একটু সমস্যা ছিল, এদিকে আসবেন? রুহিও কাছে আসে আর বুঝিয়ে দেয়। এনি তো একটা সুযোগ পেয়েছে, বারবার ডাকে, আপু, আমার এই টপিকে প্রবলেম, ওই টপিকে প্রবলেম, বাহানা দিয়ে দিয়ে রুহিকে কাছে আনে। রুহি সেটা বুঝে যায়। রুহি, তুমি পড়াশোনায় এত সিরিয়াস? বাহ, ভালোই তো। দুষ্টুমি না করে মন দিয়ে পড়ো। আমি ভালো করেই জানি তোমার প্রবলেম কিনা না বারবার কাছে আনার পরিকল্পনা। এনি, প্রবলেমের কথা না বললে তো আপনি তাকাবেনও না আমার দিকে, কাছে আসা তো দূরের বিষয়। রুহি, বেশি বেয়াদবি হয়ে যাচ্ছে, চুপচাপ পড়ো। এটা বলে রুহি চলে যায়। এনি তাকিয়ে থাকে। ক্লাস শেষ করে রুহি চলে যাচ্ছে। এনি হঠাৎ দাঁড়িয়ে বলে, আপু, আপনারা কালকে আবার ক্লাস নিতে আসবেন তো? রুহির ফ্রেন্ড লিজা বলে, কেন? এনি রুহির দিকে তাকিয়ে বলে, না মানে আপনারা অনেক ভালো বোঝান তো তাই। রুহি নিচের দিকে তাকিয়ে হেসে ফেলে।
তারা চলে যায়। ক্লাস শেষ করে এনি বের হয়। মাঠে গিয়ে দেখে রুহি ও তার বন্ধুরা বসে কথা বলছে। এনি আর এক মুহূর্তও দেরি করে না, ছুটে ওখানে যায়। গিয়েই, হ্যালো আপুরা, আমি কি এখানে একটু বসতে পারি? লিজা, তোমার তো সাহস কম না, সিনিয়রদের সাথে বসতে চাও। এনি, সিনিয়র হলে কি হয়েছে, আপনারা তো আমার আপুর মতোই, তাই না? আর আপুর সাথে বসা কি দোষের কিছু? এনির এই ছোট্ট কথাটাতে রুহির ফ্রেন্ডদের মন ছুঁয়ে যায়। তারা এনির সাথে নিজের ছোট বোনের মতো কথা বলতে শুরু করে। এনিও দুষ্টুমি শুরু করে দেয়। পাশ থেকে বসে রুহি সবই দেখছে। কি করে একটা জুনিয়র সিনিয়রদের মনে জায়গা করে নিল। দুষ্টুমি করতে করতে এনি রুহিকে বলে, আপনি যে কোনো কথা বলেন না, আপনি বোবা নাকি? রুহি, বেশি কথা বলা ভালো না, পাগলরা অকারণে কথা বলে, আমি কি পাগল নাকি? এনি, পাগল না তো হবেন। রুহি, কিসের জন্য পাগল হব? এনি ফিসফিস করে বলে, আমার জন্য। তারপর সাথে সাথে কথাতে কথা কাটিয়ে বলে, আমার সাথে 2 দিন সে থাকে, সেও পাগল হয়ে যায় আমার বক বক শুনতে শুনতে। আপনি থাকেন, আপনিও হবেন। রুহি, ভালো কথা কাটাতে পারো দেখছি। এনি, কি বলতে চেয়েছি আপনি তো বুঝে গেছেন আর কি। রুহি এবার সরাসরি বলে, দেখো এনি, আমি জানি তুমি কেন আমার সাথে এমন করো, কিন্তু তুমি যেটা চাও সেটা হবে না। আমি তোমার টাইপের মেয়ে না, আমি মেয়ে পছন্দ করি না, মেয়ের প্রতি ফিলিংস আসে না, তাই সময় থাকতে সরে যাও। এনি, এমন টাইপের না তো বানিয়ে নিব, ফিলিংস আসে না তো আনবো, আমি আপনার পিছু ছাড়তেছি না। এটা বলে এনি সেখান থেকে চলে যায়। লিজা, তুই ওকে মিথ্যা বললি কেন? আমরা সবাই জানি তুই মেয়েদের প্রতি দুর্বল। রুহি, ও এখনো ছোট, পড়াশোনা করবে, তা না করে কি পাগলামি শুরু করে দিয়েছে, তাই এটা বলেছি। লিজা, মনে হয় না তোর পিছু ছাড়বে সহজে। লিজার কথায় রুহি কিছু বলে না, চুপচাপ মাঠের দিকে তাকিয়ে থাকে। মুখে শক্ত ভাব, কিন্তু চোখে অদ্ভুত একটা অস্থিরতা। ছোট এখনো সে নিজের মনেই ফিসফিস করে বলে, কিন্তু চোখ দুটো কেন এতটা সিরিয়াস? পরের দিন কলেজে হঠাৎ বৃষ্টি, সবাই দৌড়াদৌড়ি করছে, করিডোরে ভিড়। রুহি ছাতা খুলতেই দেখে ছাতার নিচে ঢুকে পড়েছে এনি, একদম স্বাভাবিকভাবে। রুহি চোখ বড় করে বলে, এই এখানে কি করছো? এনি খুব নিরীহ মুখ করে, বৃষ্টি হচ্ছে আপু, ভিজলে সর্দি, সর্দি হলে জ্বর, জ্বর হলে ক্লাস করতে পারবো না, ক্লাস না করলে পড়াশোনার ক্ষতি, তাই সেফটি মেজার। রুহি বিরক্ত স্বরে বলে, আজ দুষ্টামি কম করো। এনি মাথা নেড়ে বলে, আজ কম, কাল আবার শুরু। রুহি কিছু বলতে গিয়েও থেমে যায়, নিজেকে সামলায়। ক্লাসে ঢুকে রুহি বোর্ডে লিখছে। পেছনের বেঞ্চ থেকে হালকা আওয়াজ, আপু। রুহি না ফিরেই বলে, ক্লাসে কথা বলা মানা। এনি, কিন্তু প্রশ্ন থাকলে? রুহি, হাত তুলবে। এনি সঙ্গে সঙ্গে 2 হাত তুলে ফেলে। পুরো ক্লাস হেসে ওঠে। রুহি এবার ফিরে তাকায়, চোখে কড়া দৃষ্টি। নাম? এনি একদম সিরিয়াস মুখ করে বলে, এনি, আপনার ভবিষ্যতের মাথা ব্যথা। ক্লাসের সবাই আবার হাসে। রুহি রেগে বলে, কি হচ্ছে এসব? এটা কি পাজলামোর জায়গা? বের হয়ে যাও। এনি উঠে দাঁড়ায়। যাওয়ার আগে এনির কাছে গিয়ে বলে, আপু, রাগ করলে আপনাকে আরও সুন্দর লাগে। রুহির কলম থেমে যায়। 1 সেকেন্ড পর আবার বলে, বের হও। এনি বেরিয়ে যায়। কিছুক্ষণ পর রুহি ক্লাস শেষে বাইরে বের হয়। দরজার পাশে দাঁড়িয়ে এনি, ভেজা চুল, শান্ত মুখ। রুহিকে দেখে এনি, সরি আপু, আজ একটু বাড়াবাড়ি হয়ে গেছে।
রুহি তাকায় এনির দিকে। এই প্রথম এনির চোখে দুষ্টামি নেই। রুহি, এখন বুঝেছ? এনি মাথা নোয়ায়। হ্যাঁ। রুহি, সব কিছু হাসি ঠাট্টায় হয় না। এনি একটু থেমে বলে, কিন্তু যেটা সত্য ওটা নিয়েই আমি মজা করি। রুহি নীরব। এনি ধীরে বলে, আপু, আপনি যেটা বলেছিলেন মেয়েদের প্রতি আপনার ফিলিংস নেই, আমি বিশ্বাস করি। রুহি চমকে তাকায়। এনি হালকা হাসে, তারপর বলে, কারণ যেটা নেই ওটা জোর করে চাই না। আমি শুধু পাশে থাকতে চাই, বন্ধু হয়ে, জুনিয়র হয়ে, যেভাবে চান। রুহির বুকের ভেতর কোথাও একটা অজানা টান লাগে, কিন্তু মুখে বলে ভুলেও কিছু আশা করো না। এনি মাথা নেড়ে, আমি আশা করি না, আমি অপেক্ষা করি। রুহি কিছু বলে না, চলে যেতে নেয়, কিন্তু 2 কদম যেতেই বলে, আগামীকাল ক্যাম্পের রিপোর্ট জমা, দেরি করো না। এনি হেসে বলে, মানে দরকারি মানুষ হয়ে গেলাম? রুহি না তাকিয়েই, বেশি কথা বলো না। রুহি চলে যায়। ছুটির টাইমে এনি দাঁড়িয়ে আছে কলেজের গেটে। রুহি বের হয়ে যেতেই এনিকে দেখে তবুও কিছু না বলে সোজা চলে যেতে নেয়। এনি, আপু, এই আপু আমাকে চোখে কম দেখেন নাকি রুহি? কেন? এনি, আমার মতো আস্ত একটা মানুষ দাঁড়িয়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন না নাকি? রুহি, দাঁড়িয়ে আছো কেন? কলেজ ছুটি হয়েছে, বাসায় যাও। এনি, বাসায় যাওয়ার জন্যই তো আপনার জন্য দাঁড়িয়ে আছি, আপনার সাথে যাব। রুহি, মানে আমার সাথে যাব মানে তোমার বাসা কোথায়? এনি, আমার বাসা তো আপনার মনে থুরো। সরি, কি বলি, আমি আপনাদের হস্টেলে উঠেছি, তাই ঠিক করেছি আজ থেকে আপনার সাথে যাব। রুহি, তুমি কি করে জানো আমি হস্টেলে থাকি? এনি হালকা হাসে আর বলে, সব জানি ম্যাডাম, এখন চলেন। রুহিও আর কথা বাড়ায় না, হস্টেলের দিকে হেঁটে যায়। গাড়িতে তারা পাশাপাশি বসে। এনি এমনিতে পটর পটর করলেও হঠাৎ করে রুহির এতটা কাছে বসে সে নার্ভাস ফিল করছে। রুহি সেটা বুঝতে পেরে এনি তার ব্যাগটা দুজনের মাঝখানে রাখে। রুহি, তুমি কত নাম্বার রুমে উঠেছ? এনি একটু ভাব নিয়ে বলে, আপনার পাশের রুমেই। রুহি বলে, অন্য কোনো রুম ছিল না নাকি? এনি বলে, আপনার জন্য হস্টেলে উঠেছি, অন্যদিকে থাকার জন্য নাকি? রুহি আর কিছু বলে না। হস্টেলে গিয়ে তারা তাদের রুমে চলে যায়। রুমের দরজা বন্ধ হতেই রুহি ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। হালকা দীর্ঘশ্বাস। কিছু সময় পর বাইরে থেকে হঠাৎ টোকা টক টক। রুহি বিরক্ত হয়ে বলে, কে?